হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে ট্রিপল 5 টাইমার আইসির সাহায্যে একটি ফ্লিপ ফ্লপ এলইডি সার্কিট তৈরি করতে পারবেন। এলইডি চেসার সার্কিট খুবই সহজে। প্রথম আমরা ভিডিওতে দেখে নিচ্ছি যে ফ্লিপ ফ্লপ এলইডি সার্কিটটি কেমনভাবে কাজ করছে। তো এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দরভাবে কাজ করছে। একদম সবুজ লাইটটি জ্বলে উঠছে এবং পরবর্তীতে ব্লু লাইটটি জ্বলে উঠছে। তো কিভাবে আমি এই প্রজেক্টটা তৈরি করলাম বাড়িতে খুবই সহজে। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা নিয়েছি একটি ট্রিপল 5 টাইমার আইসি, যার 8টি পিন আছে। আর এই আইসিটিকে আপনি ভালোভাবে সোজা চিনতে পারবেন ওর যে মাঝখানে যে কাটা অংশটি আছে এটা দেখে। তো আমরা প্রথমে কি করে দেব, যে 8টা পিন আছে, 8টা পিনকে দুদিকে ভাগ করে নিচ্ছি খুবই সহজে হাতের সাহায্যে। কারণ দুদিকে আমরা ভাগ করে নিই খুবই সহজে আমরা কি করতে পারবো, যে এই ধরনের যে আইসিগুলিকে আছে সেই ধরনের আইসিতে ভালোভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে এতে যে সোল্ডারিং করতে পারবো। সেই জন্য আমরা 8টা পিনকে দুদিকে বাঁকিয়ে নিয়েছি। এবারে দেখুন, নতুন আইসি যখন আমরা দোকান থেকে বা কোথাও কিনে আনি, সেই সমস্ত আইসিগুলোতে কোনোভাবে যে সমস্ত সোল্ডারিং আয়রনের রাং আছে সেগুলি ভালোভাবে এতে আটকায় না, অর্থাৎ সোল্ডারিং করলে অনেক সমস্যা হয়ে যায়। সেই জন্য আমি কী করছি, সোল্ডারিং আয়রনের সাহায্যে 4টে করে 8টা পিনে সোল্ডারিং আয়রনের রাং দিয়ে নিয়েছি। তারপরে এবারে দেখুন, প্রথমে আমি নিয়েছি একটি 1K রেজিস্টার। 1K রেজিস্টারটিকে নিয়ে আমরা 5 নম্বর আইসি পিনের সাথে যুক্ত করেছি 1K রেজিস্টার এক প্রান্ত, এবং নিয়েছি আরেকটি 10K রেজিস্টার। 10K রেজিস্টারটিকে নিয়ে আমরা আইসির 7 নম্বর পিনের সাথে সোল্ডারিং আয়রনের সাহায্যে যুক্ত করে নেব 10K রেজিস্টার। এবার 1K রেজিস্টার এক প্রান্ত আইসির সাথে যুক্ত করে নেওয়ার পর অপর যে প্রান্ত আছে সেই অপর প্রান্তটি এবং 10K রেজিস্টারের অপর যে প্রান্তটি ছিল আইসির সাথে যেটি যুক্ত ছিল তার অপর প্রান্ত দুটি প্রান্তকে একসাথে আমরা সোল্ডারিং আয়রনের সাথে যুক্ত করে নিলাম দুটি প্রান্ত। এবার নিয়েছি একটি ছোট তার টাইপের যে সমস্ত ধরনের আমরা এই সমস্ত লাইট এলইডি কিংবা রেজিস্টারের পা থাকে যে সমস্ত বড় ধরনের, সেই ধরনের একটি পা নিয়েছি। সেই পা অর্থাৎ এটি ও তার হিসাবে কাজ যুক্ত করবে, যার কারণে আমরা আইসির 6 নম্বর পিনের সাথে যুক্ত করে নিচ্ছি এবং 6 নম্বর পিনের সাথে এই তারটিকে যুক্ত করে নিচ্ছি। এবং তারের যে আরেকটা দিক আছে, অর্থাৎ পরের যে দিকটি, অর্থাৎ যে আরেক প্রান্ত তারের, সেই আরেক প্রান্তটি আমরা 1K রেজিস্টারের পিনের সাথে ভালোভাবে যুক্ত করে নিচ্ছি। তো দেখুন, এক প্রান্তগুলো যুক্ত করেছি 6 নম্বর পিনের সাথে আইসি ট্রিপল 5 টাইমার আছে, এবং অপর প্রান্ত যুক্ত করেছি আমরা 7 নম্বর রেজিস্টারের পিনের সাথে। এবারে কি করছি, যে পিনগুলো বড় হয়ে আছে, যার কারণে এই সমস্ত যে পিনগুলিকে আমরা কাটারের সাহায্যে কেটে নেব। এবারে নিয়েছি একটি 1000 মিলিঅ্যাম্পিয়ার 10 ভোল্টের একটি কন্ডেন্সারের মাইনাস প্রান্তটি আমরা আইসির 1 নম্বর পিনে যুক্ত করছি সোল্ডারিং আয়রনের সাহায্যে, এবং 2 নম্বর পিনটা আমরা কন্ডেন্সারের মাইনাস পয়েন্টটা 1 নম্বর পিনে আমরা যুক্ত করেছি, এবং কন্ডেন্সারের প্লাস পয়েন্টটা আইসির যে 2 নম্বর পিন আছে সেই 2 নম্বর পিনে যুক্ত করতে যাচ্ছি। এমন সময় দেখছি যে আইসির যে এক প্রান্ত আছে সেই প্রান্তে কন্ডেন্সারের যে পা আছে সেই পাটি লাগছে না, যার কারণে একটি টেস্টারের সাহায্যে একটু পায়ে একটু এদিকে বাঁকিয়ে দিতেই দেখুন খুবই ভালোভাবে আমরা কি করছি এটি যুক্ত করতে পারলাম, অর্থাৎ কি কন্ডেন্সারের পায়ের সাথে আমরা আইসির পাটা ভালোভাবে যুক্ত করে নিই। এবার নিয়েছি একটি তারটিকে এবার নিয়েছি একটি তারে 5 নম্বর পিনে একটি প্রান্ত যুক্ত করেছি, এবং অপর যে প্রান্তটি আছে সেই তারের প্রান্তটিকে আমরা যুক্ত করব 4 নম্বর পিনের সাথে, আইসির 4 নম্বর পিনের সাথে। দেখুন খুব ভালোভাবে আমি এটিকে যুক্ত করে নিচ্ছি। আমি যেভাবে যুক্ত করছি আপনারাও ঠিক সোল্ডারিং আয়রনের সাহায্যে কিংবা আইসিটাকে যদি ভালোভাবে যুক্ত করতে পারেন কিংবা কানেকশন করতে পারেন, আপনারা আবার খুবই সহজে এই ধরনের একটি সার্কিট তৈরি করতে পারবেন। এখন দুটি প্রান্তকে ভালোভাবে যুক্ত করে নেওয়ার পর আমি একবার ভালোভাবে সার্কিটটিকে আপনাদের সামনে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি যে কেমনভাবে এটি দেখাচ্ছে। তো সোজা করে নিয়ে আবার পুনরায় আবার আগের মতো এবারে উল্টে নিচ্ছি, কারণ এবারে সার্কিটে যে তারের কানেকশানটি হবে সেটা নিচের দিকে আমি করবো, যার কারণে কি করছি এবারে কি করছি দেখুন, এবারে 2 নম্বর পিনের সাথে আইসি 2 নম্বর পিনের সাথে
এবারে কি করছি, যে আইসি যে কন্ডেন্সার যেখানে যুক্ত ছিল সেই 2 নম্বর পিনের সাথে 6 নম্বর পিনের কানেকশন হবে, যার কারণে 10K রেজিস্টারের সামনের অংশের সাথে আমরা যে তারটি আছে ওই তারটিকে কাটারের সাহায্যে ছোটোভাবে কেটে নিলাম। কারণ কি, অনেক বড় তার থাকলে সমস্যা হয়, যার কারণে কি ছোট করে তার কাটারের সাহায্যে কেটে নিলাম। 10K রেজিস্টারের সামনে আমরা যুক্ত করে নিচ্ছি এই তারটাকে। তো তারটা কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, দেখুন কেমনভাবে কানেকশন করে নিয়েছি। এবারে এতে যে 2 ধরনের এলইডি আমি ইউজ করব, সেই 2 ধরনের এলইডিকে ইউজ করার জন্য আমরা একটি প্রথমে ব্লু এলইডি নিয়েছি। ব্লু এলইডি প্লাস, তারতে সব প্লাস 4টে যে এলইডি আছে সেই 4টে এলইডি অর্থাৎ 5টে এলইডি হবে, একটি আছে আর পরবর্তীতে 4টি আমি প্লাস তার কানেকশন করছি। একটি 2টি করে প্লাস তার এলইডিগুলিকে আমি কানেকশন করি 1 2 3 4 করে 4টি এলইডি এর মধ্যে কানেকশন করতে মোটামুটি 5টি এলইডি কমপ্লিট হয়ে গিয়েছে। আরেকটি কথা বলে দিই যে সব প্লাস তারগুলি এক প্রান্তে আমি যুক্ত করে দিচ্ছি, অপর যে দিকগুলি আছে সেগুলি হচ্ছে মাইনাস প্রান্ত। পরবর্তীতে আমি কি করবো, যে মাইনাস প্রান্ত যে আছে সেই মাইনাস প্রান্ততে ভালোভাবে আমরা আরেকটি যে তার আছে, এই সমস্ত এলইডি যে পা কাটা তার পায়ের যে অংশগুলি টুকরোগুলি ছিল সেই টুকরোগুলিকে আবার এইদিকে তার হিসাবে অর্থাৎ তারের মতো ব্যবহার করব। এবং এগুলি ব্যবহার করে আমরা কি এই ধরনের যে মাইনাস পয়েন্টগুলি এর সাথে যুক্ত করে নিচ্ছি, অর্থাৎ এলইডি যে মাইনাস তারগুলি আছে মাইনাস পিনগুলিকে একসাথে যুক্ত করেছি। দেখুন 4টে মাইনাসকে একসাথে যুক্ত করে নেওয়ার পর শর্ট হচ্ছে, যার কারণে কি আমি আরেকটি তারের অংশ কেটে নিয়েছি। সেই তারের অংশগুলিকে এই ধরনের আমরা দেখুন লোহার টুকরোগুলোকে এই ধরনের ভাবে আমরা জয়েন্ট করে নেব। তো একবার মাল্টিমিটার দিয়ে বাজার মোডে সেট করে রেখেছি এমনিতে আগে থেকে, তারপরে আমি একবার চেক করে দেখে নিই ঠিকঠাক মতো কানেকশন হয়েছে কিনা। পরবর্তীতে আমি আর একবার কাটারের সাহায্যে যে প্রান্তগুলি বড় হয়ে আছে সেই প্রান্তগুলিকে কেটে নিলাম। সেগুলিকে কেটে নেওয়ার পর এবারে দেখুন সেগুলিকে কেটে নেওয়ার পর পরবর্তীতে আরেকটি এলইডি আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, যার কারণে ভিডিও বড় হয়ে যাবে, অনেকে দেখতে পছন্দ করবে না, যার কারণে আমি এই প্রান্তটিকে আগে তৈরি করে রেখেছি, অর্থাৎ এই সমস্ত এলইডিকে আগে বানিয়ে রেখেছিলাম। তো ঠিক আগের মতো এটা হবে, কারণ সব প্লাস একসাথে যুক্ত আছে, সব মাইনাস একসাথে যুক্ত। এবারে কানেকশনের কথাটা বলে দিই, দেখুন মাল্টিমিটার প্লাস মাইনাস দিতে লাইটগুলি কিছুটা পরিমাণ চলছে, আপনারা মনে করতে পারেন যে প্লাস মাইনাস একই আছে, কিন্তু এইটা একটু উল্টো হবে, কারণ প্লাস মাইনাস দেখুন উপরেটা প্লাস নিচেটা মাইনাস। এবার আমি যখন লাগাবো প্লাস মাইনাসটা দেখিয়ে দিই আপনাদের, লাগাবো যখন প্রথম এলইডি প্লাসের সাথে দ্বিতীয় এলইডির মাইনাসের কানেকশন হবে। ভালো করে বুঝবেন যে প্রথম এলইডি প্লাসের সাথে দ্বিতীয় এলইডির মাইনাসের কানেকশন হবে, যার কারণে কি করছি আমরা প্রথম এলইডি প্লাস প্রান্তের সাথে দ্বিতীয় এলইডি মাইনাস প্রান্ত যুক্ত করছি। দেখুন দেখুন খুবই ভালোভাবে এখানে একটি দেখার বিষয় আছে যে প্রথম এলইডি প্লাসের সাথে আমি মাইনাসটাকে যুক্ত করে নিলাম। এবারে 2টি প্রান্ত আছে, 2টি প্রান্ত যে আছে একটি হচ্ছে প্লাস অর্থাৎ প্রথম এলইডি মাইনাস দ্বিতীয় এলইডি প্লাস, কারণ কি এটা পুরোপুরি সার্কিটটা উল্টো ভাবে কাজ করছে। এবারে নিয়েছি আইসিটিকে, আইসিটির যে উপরে যে লোহার তারের অংশটি আছে অর্থাৎ যে অংশটি উঁচু হয়ে আছে ওটি হচ্ছে প্লাস, ওই প্লাসের কানেকশনটা আমরা কোথায় দেবো, দেখুন তৃতীয় এলইডি যে প্রান্তটি আছে প্লাস প্রান্ত আছে সেই প্লাস প্রান্ততে আমরা এই কানেকশনটি দেবো। তো এই জন্য আমরা কি করছি যে ও প্লাস প্রান্তর কানেকশন যেখানে খুশি দিয়ে দেওয়া যায়, যার কারণে কি আইসির যে উপরে যে আমরা অর্থাৎ যে প্রথম পিনের সাথে এবং 4 নম্বর পিনের যে কানেকশন আছে সেই কানেকশনকে আমরা দেখে সেখান থেকে আমরা প্লাস পয়েন্টটিকে আমরা দিয়ে দিয়েছি। এবারে পরবর্তীতে আমরা কন্ডেন্সার যে ছিল কন্ডেন্সারটিকে অর্থাৎ যে প্লাস প্রান্তটি ছিল ওই আইসি সেই প্লাস প্রান্ত থেকে আমরা দ্বিতীয় এলইডি প্লাসটা সংযোগ দিয়ে দিয়েছি এবং আরেকটি যে এলইডি ছিল সেই এলইডি যে মাইনাস প্রান্তটি ছিল সেই মাইনাস প্রান্তটায় আমরা একটি তার যুক্ত করেছি। সেই তারটিকে আমরা কি করব যে 1000 মিউএফ 10 ভোল্টের যে কন্ডেন্সার ছিল তার যে মাইনাস প্রান্তটি সেখানে আমরা মাইনাসটি সংযোগ দিয়ে দিয়েছি। তো এইভাবেই পুরো সার্কিটটি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন কেমনভাবে। এবার পরবর্তীতে কি করব, দুটো যে জয়েন্ট ছিল অপর অর্থাৎ প্রথম এলইডি প্লাস এবং দ্বিতীয় এলইডি মাইনাস সেইখানেতে একটি তার জয়েন্ট করেছি। সেই তারটিকে আমরা নিয়ে সেই তারটি অনেকটা বড় হয়ে গিয়েছে, ওটা কাটারের সাহায্যে আমরা কেটে নিয়ে ছোট করে নিলাম। দেখুন ছোট করে নিয়ে তারটিকে আমরা ছিলে নিলাম। এবার এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে এটা রাং দিয়ে ভালোভাবে যুক্ত করবো। এবারে কোথায় দেখুন যে
আইসির যে 3 নম্বর যে পিনটি ছিল সেই 3 নম্বর পিন অর্থাৎ ফাঁকা পিনটিতে আমরা কি করব এই হলুদ তারটি যুক্ত করে দেব। মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে সার্কিট। তো এভাবে এই সার্কিটটা আমি বাড়িতে তৈরি করেছি। খুবই সহজে আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন এই ধরনের সার্কিট। তো চেষ্টা করে দেখুন আপনারা ভালোভাবে পারবেন এলইডি প্রজেক্ট হিসাবে তৈরি করতে। তো আমি এবার 5 ভোল্টের একটি চার্জিং সকেট নিয়েছি। চার্জিং সকেটে প্রথম কথা আমি বলে রাখি যে 4 ভোল্টের যে এলইডিটি আছে তার প্লাস মাইনাস ঘোরানো আছে, অর্থাৎ প্লাসেতে আমি মাইনাসে কানেকশন করে রেখেছি ভুলবশত এবং মাইনাসেতে প্লাসের কানেকশন। তো যখনই আমি লাইটটা ধরছি তখন দেখুন লাল এবং ব্লু লাইট আছে, আপনারা ভুলে যাবেন, যার কারণে আমি কি মাইনাসেতে প্লাস তারটি লাগাচ্ছি। অর্থাৎ কি দেখুন লাল তারটি প্লাসে লাগাচ্ছে এবং মাইনাসেতে ব্লু তারটি সবুজ তারটি লাগাতে লাইটটি জ্বলছে না, অর্থাৎ লাইটটি উল্টো ছিল। এবার এই দুটি তারে আমরা খুলে নিয়েছি। এবারে সার্কিটে কানেকশন দেওয়ার জন্য সার্কিটটিকে আমরা উপরে লাগাচ্ছি। দেখুন ক্লিপের মধ্যে লাগিয়ে এবারে কানেকশনটি ভালোভাবে দিয়ে নেব। তো সার্কিটে কানেকশন দেওয়ার জন্য আমরা প্লাস তারটি অর্থাৎ প্লাস কোথায় দেবো দেখুন, সেই আমি যেখানে এলইডি প্লাস তার কানেকশন করেছি সেখানে প্লাসটা দিলাম। মাইনাসের জন্য আমরা দিচ্ছি অর্থাৎ কন্ডেন্সারে মাইনাসেতে আমরা মাইনাসটা যুক্ত করে দিচ্ছি। আরেকটি কথা বলে রাখি, আগের কন্ডেন্সারটি আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ কি আগের কন্ডেন্সারটি খারাপ হয়ে গিয়েছিল, অর্থাৎ খারাপ ছিল, যার কারণে কাজ করছিল না, যার কারণে আমি কি এটা চেঞ্জ করে দিয়েছি। তো এইভাবে আপনারা বাড়িতে কন্ডেন্সারে অর্থাৎ এই ধরনের সার্কিট তৈরি করতে পারেন। খুব বেশি খরচ হবে না, মাত্র 38-40 টাকার মধ্যে এই সার্কিটটি মোটামুটি কমপ্লিট করে নিতে পারবেন। তো বাড়িতে আপনি চেষ্টা করে দেখতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর সার্কিট বাড়িতে তৈরি করার জন্য। এবং ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি শিক্ষণীয় কিছু আপনার মনে হয়, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে পরবর্তী বন্ধুদের দেখার চেষ্টা করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। তো আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তবে আজকের মতো এতটুকু বিদায় নিচ্ছি এবং দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।